দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট দেখুন। আসন্ন নির্বাচন অনেক বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন দুদকের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। বরিশালে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় সকলকে আরও সক্রিয় থাকার আহ্বান জানান দুদক প্রধান। বিএনপির সকল ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে কর্মী সম্মেলন হয়েছে সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নে। ইউনিয়ন বিএনপির আয়োজনে এতে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। জেলা শ্রমিক দলের সকল ইউনিট সদস্যদের মাঝে নিবন্ধন ফরম বিতরণ করা হয়েছে জয়পুরহাটে। দলীয় কার্যালয়ে এতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন। বাগেরহাটে 4 আসন থেকে একটি কমিয়ে 3টি আসন করার প্রাথমিক সিদ্ধান্তের প্রতিবাদে 2 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দুপুরে স্থানীয় প্রেসক্লাবে এই কর্মসূচির ঘোষণা দেন জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আকরাম হোসেন তালিম। দুর্নীতি তদন্তের শেষ দিনে হাজির হয়নি খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জেরুনা ত্রিপুরা। দুপুরে জেলা পরিষদ পরিদর্শন করে এই বিষয়টি নিশ্চিত করে তদন্ত কমিটি। এ সময় জেরুনা ত্রিপুরার স্বামী স্বেচ্ছাসেবক লীগ নেতা রেবিলিয়াম রোয়াজা কর্তৃক পরিষদে সরকারি সম্পত্তি ভাঙচুরের আলামত দেখানো হয় তদন্ত কমিটিকে। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন স্কুল শিক্ষার্থীদের সুযোগ দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে গাজীপুরে। চান্দনা চৌরাস্তা সদর উপজেলার বিভিন্ন স্থানে এই কর্মসূচি পালন করা হয়। ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা ফ্লাইওভার এলাকায় হকার মুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে রূপগঞ্জ উপজেলা প্রশাসন। এই অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। পলিথিন ব্যবহার বন্ধে সচেতনতামূলক প্রচার অভিযান চালানো হয়েছে কক্সবাজারে। দুপুরে শহরের বড় বাজারে এর ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন র্যাব কর্মকর্তারা। তুলা চাষিদের মাঝে বীজ বিতরণ করা হয়েছে ধামরায়। সকালে উপজেলা মিলনায়তনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনিক। বাংলা ভিশন নিউজ ডেস্ক।